This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডাক পড়েছে শুনানিতে, তারপর চোখের অস্ত্রোপচারও হয়ে গেছে, কিন্তু অস্ত্রোপচার করিয়েই লাইনে এখনো চিকিৎসা চলছে। তবু তালিকায় নাম তুলতে হাজির শুনানিতে 12 বা 5 দিন আগে অস্ত্রোপচার, কালো চশমা পরেই এসআইআর এর লাইনে। এসআইআর শুনানির এমনই ছবি চন্দ্রকোনা 2 নম্বর ব্লকে। মায়ের ওই যে হিয়ারিং এ ডাক পড়েছে এসআইআর এর, মায়ের 2002 সালে আমরা এখানে থাকতাম নি, আমরা ঘাটালে থাকতাম, বাবা ঘাটালে সার্ভিস করতো হেলথে। তো মায়ের ডাক নাম বুলু, নিকনেম বুলু, আর ভালো নাম কল্পনা। সে এখানে দেশের বাড়িতে সবাই বুলুটিই জানে, সেই হিসাবে বুলু হিসেবে নামটা তুলে দিয়েছে। মায়ের তো ভালো নাম কল্পনা, তারপরে বাবা এপিটিভিট করে চেঞ্জ করে ভোটার লিস্টে আবার কল্পনা করে দিয়েছিল। কিন্তু যেহেতু সেই 2002 সালে আপনার ওই বুলু নাম আছে, সেই জন্য এসআইআর এ মাকে আবার ডেকেছে। এগুলো কি হচ্ছে, কেন হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি। আর এই 3-4 দিন আগে চোখ কাটিয়েছি, এখনো পর্যন্ত মায়ের ব্ল্যাক চশমা চোখে আছে, ড্রপ চলছে। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ ও দস্তিদারের পরিবারকে এসআইআর এর শুনানির নোটিশ পাঠানো হয়েছে। তার 2 ছেলে, বোন আর মাকে নোটিশ পাঠিয়েছে কমিশন। এসআইআর এর নামে হেনস্থা করা হচ্ছে এই অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ। মানুষকে বিপদে ফেলার চেষ্টা হচ্ছে তো কাকলি ঘোষ ও দস্তিদারের। মানে উনি কি ভাবছেন? উনি ভাবছেন কি উনি আইনের ঊর্ধ্বে, উনি কি সিস্টেমের ঊর্ধ্বে? উনি তো আপনাদের দেখান যে কিরম কারণে কি কারণে হেনস্থার শিকার হচ্ছেন বলে ওনারা মনে করছেন। কাকলি ঘোষ দস্তিদারের তো নাম বাদ দেয়নি, হেনস্থা করার ইচ্ছে থাকলে তো ওনাকে করবে। উনি তো আইনের ঊর্ধ্বে নয়, আইন ওনাকে ডাকবে, তাতে কি হয়েছে? হ্যাঁ, এসআইআর এই দফায় আজকে 30-32 লাখ মানুষ সামিল হতে পারে, আর ওরা তাদের ভোট নেবে আর তাদের সঙ্গে সামিল হতে লজ্জা হচ্ছে। 1.5 কোটি লোককে হিয়ারিং এ ডাকবে, তাদের তো কারোর অমর্যাদা হচ্ছে না, তাহলে ওনার অমর্যাদা হচ্ছে কেন? উনি কি মঙ্গল গ্রহের চিফ তৃণমূল করেন বলে? চোপড়ায় বিএলওর অস্বাভাবিক মৃত্যু, এসআইআর এর কাজের চাপেই অসুস্থ হয়ে মৃত্যু, এমনই দাবি পরিবারের। বিপিন তপ্প তার নাম। এসআইআর এর হিয়ারিং নিয়ে চাপে ছিলেন বলছে তার পরিবার। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রেশার ছিল, বিএলওর ডিউটি যখন থেকে করছে তখন প্রথমে তো ঠিকঠাক ছিল, পরে শক হয়ে গেছে। চাকরির ভয় ছিল, মানে আগে থেকে কি মানসিক ভাবে ছিল? আগে থেকে ওষুধ খেয়েছিল, ওষুধ খাচ্ছিল। কয়েকদিন আগে আমি হসপিটাল নিয়ে গিয়েছিলাম। এসআইআর এর খুব চাপ ছিল ওনার উপরে, কারণ ওনার যে পার্টটা দিয়েছিল কাজীগঞ্জ এপিএস, সেখানে 1400-র উপর ভোটার ছিল, এবং এসআইআর উনি করেছে তখন থেকেই চাপে ছিল। তারপরেও আবার এখন দেখা যাচ্ছে যে আবার এই যাদেরকে নোটিশ হয়েছে, এটাও প্রায় 150-র উপরে নোটিশ হয়েছে। আর বিভিন্ন সময় দেখছে যে ওটাকে আপলোড করছে, আবার ওটাকে ডিলিট হয়ে যাচ্ছে। এসব ডিপ্রেশনে চলে গেছিল, এবং এই ডিপ্রেশনের কারণেই কিন্তু ওনার আজকে মৃত্যু হয়েছে। ফের এসআইআর নোটিশ থেকে আতঙ্কে মৃত্যুর অভিযোগ ছেলে মাল বাবার রায় পদবীর। আর এই পদবীর বিভ্রাটে এসআইআর শুনানিতে ডাক। শুনানির নোটিশ আসতেই আতঙ্কে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হরিহর পাড়ার নিমাই মালের। বাবার সঙ্গে পদবীর মিল না থাকাতেই নোটিশ, আতঙ্কেই মৃত্যু দাবি করছে নিমাই মালের পরিজনরা। এটা তার বলতে পারছি না, এখন নাম বাদ হবে না কি হবে, এখন ওই ভাবতে ভাবতে হার্ট অ্যাটাক করে দিল। কটার দিকে? 11টার সময়। এসআইআর চিঠি এসছে বাড়িতে? হ্যাঁ, ওই ফোন করেছিল দিয়ে ওই কাগজ নিয়ে যাওয়ার জন্য। কি করে মারা গেছে তার নাম? নিমাই মাল। দেখি আপনার শ্বশুরের রায় ছিল? আমার শ্বশুরের রায় ছিল। আর আপনার স্বামীর নাম মাল। হ্যাঁ, দিয়ে ওই গন্ডগোলের জন্য দেখেছিল নাকি? হ্যাঁ, ভুল, নামটা ভুল। আমার দাদুর নাম ছিল রায় আর আমার বাবার নাম মাল। এর লিগে মানে ভুল, মানে টেনশনে ছিল। তাই এসআর এর জন্য মানে স্ট্রোকে মারা গেছে। তোমার নাম? আমার নাম বলরাম মাল। যে মারা গেছে তার নাম? নিমাই মাল। রায় আর মালে একটা ডিফারেন্স ছিল। আমাদের মোবাইল অ্যাপসে এটা কারেকশন করার জন্য বা সংশোধন করার জন্য আমাদের কাছে খবর এসছে। এটা করার জন্য তো বাড়িতে আমরা খবর দিই, ফোন করি। তারপর আজকে সকালে ওরা ফোন করে, তার আপনি কাগজপত্র নিয়ে আসুন, যা আছে আপনার আধার কার্ড ভোটার কার্ড আছে হয়তো করে দেবো। আমি সুস্থ হয়ে থেকে বলেছি যে না, যে কোনো গণ্ডগোল হবে না, যা আছে হয়ে যাবে সব।
ওইসব খোঁজাখুঁজি করতে করতে ওরা চিন্তা ভাবনা হয়তো করেছে কিছু একটা, যে এই কাগজ যদি দিতে না পারি তাহলে হয়তো আবার হয়তো কিছু একটা হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করার পর হার্ট অ্যাটাক করে মারা গেছে। সংখ্যালঘুদের সিংহভাগই কি মুখ ফিরিয়েছেন শাসকের থেকে? দুবরাজপুরের তৃণমূল নেতার দাবি, আর তাতেই শোরগোল রাজ্যে। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নিয়ে উদ্দীপনা দেখে এই দাবি নাকি করেছেন ওই শাসক নেতা। তৃণমূল নেতা তেজামুল মণ্ডলের সংখ্যালঘু মন্তব্য নিয়ে এখন ব্যাপক চর্চা চলছে। দলের নেতার দাবিতে অস্বস্তি কি বাড়বে তৃণমূলে? 26-এর ভোটে তৃণমূলে কি ফ্যাক্টর হতে চলেছে সংখ্যালঘু ভোট ব্যাংক? শাসক নেতা মুখ খুলতে তৃণমূলকে বিঁধেছে বিজেপি। সংখ্যালঘুদের চোখ খুলে গিয়েছে এই কটাক্ষ বিজেপি বিধায়কের। সেই মসজিদে আমরা কিছু দান করার জন্য এসেছি, আর এখানে যা দেখলাম তাতে আজকে জুম্মা নামাজে প্রায় 1.5 লক্ষের উপর লোক হয়েছিল। এখন মসজিদটা আমাদের ইট দেখলাম প্রায় 30 থেকে 35 লাখের উপর হবে। আমরা যা দেখলাম দেখছেন, এখন যা দেখছি মুসলিম সমাজ যা একত্রিত হয়েছে তাতে মুসলিম ভোটার কিন্তু এবার অনেক তৃণমূল থেকে মুখ ফিরিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেস এতদিন ধরে সংখ্যালঘু মানুষগুলোকেও ভুল বুঝিয়ে রেখেছে, তাদের চোখ খুলছে, যে কারণে আজকে তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়ে গেছে। আগামী নির্বাচনে এর জবাব বাংলার মানুষ দেবে, সংখ্যালঘু মানুষরা দেবে।